গুড। কি অবস্থা বলেন মার্কেটের? আলহামদুলিল্লাহ, মার্কেট অনেক ভালো যাবে ইনশাল্লাহ। কালকে ইনডেক্স সব পজিটিভ আছে। আচ্ছা, আমরা একটু আমরা মোটামুটি 1 ঘন্টা আমাদের এই স্ট্রিমিং চালু রাখবো। আমার স্ক্রিন দেখা যায় তাই না? হ্যাঁ, দেখা যায়। ওকে, বলেন মার্কেট চালু করে আপনারা ভালোই আশা করছেন তাই না? হ্যাঁ, অবশ্যই। আলহামদুলিল্লাহ, মার্কেট ভালো হলেই আমাদের সবার জন্য ভালো। আমরা সবসময় চাই মার্কেট ভালো হোক। আমরা চলেন মার্কেট একটু দেখি। আমরা সবাই নিজ নিজ মোবাইলের মাইক্রোফোন অফ রাখবো যখন কথা বলা শেষ হবে, আর যখন আমরা কথা বলতে চাইবো তখন আমরা কি করবো বলেন, মাইক্রোফোনটা অন করে আবার কথা বলবো। ঠিক আছে? ওকে, খুব বেশিক্ষণ আপনাদের সাথে থাকতে পারবো না, কারণ আমার আবার একটা আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। ভালো আছেন? আছি আলহামদুলিল্লাহ আছি। আমার আবার একটা মিটিং আছে। আলামিন, আপনি কোহোস্ট, একটু ম্যানেজ করেন এই যারা আসছে তাদেরকে। আলামিন কোহোস্ট আছেন, আপনি একটু ম্যানেজ করেন। কেউ যদি এন্ট্রি দিতে চায় একটু নিয়েন। আচ্ছা, ঠিক আছে ভাই। ওকে, থ্যাংক ইউ। তাহলে আগামী দিনে আমরা মার্কেট ভালো প্রত্যাশা করছি, এই তো? ইনশাআল্লাহ মার্কেট খারাপ হবে না। মার্কেট একবারে উড়ে চলে যাবে আকাশের দিকে, এটাও আমাদের প্রত্যাশা করা ঠিক হবে না। মার্কেট এরকম জায়গাতে এসে কিছুদিন সাইড বেস করবে। মার্কেট অনেকখানি, প্রায় আপনার 600-500 পয়েন্টের মতন মার্কেট বেড়ে আছে। মার্কেট বেড়ে থাকার পরে এই জায়গাতে হয় কি, মার্কেট একটা ছোটখাটো হালকা কারেকশন অথবা একটা সাইড বেস মুভমেন্ট এরকম একটা হয়। মার্কেট কখনো এরকম ইন্ডেক্সের ক্ষেত্রে, আমরা এরকম ইন্ডেক্স বা যে কোনো শেয়ার একটানা এইভাবে বেড়ে উপরের দিকে যায় না। মার্কেট বাড়ে কমে এভাবে যায়। তো আমাদের মার্কেট মাশাআল্লাহ খুব সুন্দরভাবে টেনে বেড়ে গিয়েছে। আমাদের এই জায়গাতে একটা সাপ্লাই আছে। তো আশা করছি মার্কেট 5130-32 এরকম জায়গাতে গিয়ে একটু সাইড বেস করে মার্কেট হয়তো উপরের দিকে উঠবে আশা করছি, বা হয়তো একটু নিচের দিকে নামতেও পারে। ভয় পাওয়ার কারণ নাই। যে ভয়ঙ্কর প্যানিক ছিল মার্কেটে, যে মার্কেট শেষ হয়ে যাবে, মার্কেট 3200-তে নামবে, 4000-এ নামবে, আশা করি ওই প্যানিক থেকে তো আপনারা মুক্তি পেয়েছেন। আমরা বারবারই বলছিলাম মার্কেট 4800 থেকে রিভার্স করবে, যদি ভিডিওগুলো যদি আমরা দেখতাম। আর সবচেয়ে বড় কথা, যে আমরা এই ব্যবসাটা করার সময় কখনোই মানি ম্যানেজমেন্ট করি না। মানি ম্যানেজমেন্ট না করার কারণে আমরা শেয়ার থেকে বের হতে পারি না, স্টপ লস ঠিক মতো জায়গাতে নিতে পারি না। না নেওয়ার ফলে আমরা যখন লস হতে শুরু করে দেয়, আমাদের লসের পরিমাণ এত দ্রুত গতিতে বাড়তে শুরু করে দেয় যে আমরা প্যানিক হয়ে যাই। অথচ মার্কেট যখন পড়া শুরু করে তখন যদি আমরা ওখান থেকে একটা নির্দিষ্ট লস নিয়ে বের হয়ে যেতে পারি, তাহলে মার্কেট পড়ার সময় কেনার চান্স থাকে। তো এটা নিয়ে আর খুব বেশি বক্তব্য না দিয়ে আপনাদের কিছু শেয়ার থাকতে পারে, চলেন একটু আলোচনা করি সেই শেয়ারগুলো নিয়ে। কারো কোনো শেয়ার থাকতে পারে বলেন, আমরা একটু ডিসকাস করি শেয়ারগুলো নিয়ে। ভাই, লিন্ডেবিডি নিয়ে যদি কিছু বলেন, এ অনেকদিন আল্লাহ, ধরে আটকে আছে। লিন্ডা বিডি লিন্ডা বিডি লিন্ডা বিডি আমি এখন ফোন ধরার মতন পজিশনে না, আমাকে একটু সময় দেন, আমি আমার হোয়াটসঅ্যাপটা একটু মিউট করে থুয়ে আসি, এটা আমি করতে ভুলে গিয়েছি। কেমন? সো সরি। এই হচ্ছে এখন এই সময়টাতে প্রচুর ফোন আসে আমার। তো যাই হোক, এখন লিন্ডিবিডির ক্ষেত্রে লিন্ডিবিডি দেখেন কত অসম্ভব নিচে নেমে গিয়েছে। আমি এখন অ্যানালাইসিস করবো কে, এটাকে বলেন কোথায় কেনা আপনার এই শেয়ারটা? আমার 971 করে কেনা। 971, তার মানে ধরেন আপনি শেয়ারটা কিনেছেন এরকম জায়গায়, তাই না?
এরকম জায়গায় শেয়ারটা কেনা, এই যে এরকম প্রাইস আপনি শেয়ারটা কিনেছেন। তো যখন এরকম প্রাইসে শেয়ারটা কিনেছেন, যখনই ও আপনি দেখতে পাচ্ছেন এই জায়গাতে সাইড বেস করে এটা ভেঙে গিয়েছে নিচে 940 টাকা, তখনই বিক্রি করে দেওয়া লাগতো। ও নিচের দিকে নেমে এসে দেখেন রিটেস্ট করেছে, ও ওরে নিচের দিকে নেমে গিয়েছে। তো এরকম ক্ষেত্রে আমরা এখন এই শেয়ারটার অধীনে আপনি, এখন আর আপনার অধীনে এই শেয়ারটা নাই। তো এখন এই শেয়ারটা বাড়ার ক্ষেত্রে আমার কাছে কোনো নির্দিষ্ট সাপ্তাহিক চার্টটা দেখি, সব দিক থেকে শেয়ারটা ডাউন, একদম লাইভ লোতে আছে। এখান থেকে শেয়ারটার একটা মুভমেন্ট হয়ে গ্যাপ পূরণ করে 837 পর্যন্ত শেয়ারটা আসতেই পারে। আপাতত ওইটুকুই আমি আপনাকে টার্গেট দিতে পারি, এর বেশি না। কেমন এভারেজ করা 763? যায় কিনা এখন? অ্যাভারেজ হচ্ছে সবচেয়ে খারাপ প্রক্রিয়ায় শেয়ার থেকে বেরোনোর, কারণ আপনাকে সে এখানে কতদিন আটকায় রাখবে এটার তো কোনো গ্যারেন্টি নাই। তারপরেও যদি আপনি জি জি অ্যাভারেজ জি, করতে কি অ্যাভারেজ যদি করতে পারি করতে একটু চান, যদি পরামর্শ দেন। যদি অ্যাভারেজ করতে চান তাহলে করতে পারেন। আমাদের এখানে একটা ডায়াগোনাল রেজিস্ট্যান্স আছে, এই রেজিস্ট্যান্সের কাছাকাছি ও একটু নামতেও পারে, 694 টাকা 95 টাকা এরকম জায়গাতে শেয়ারটা নামতেও পারে। আমরা যদি এটাকে ধরি, একটু সময় দেন, করেন, অ্যাভারেজ করতে চাইলে করেন, অসুবিধা নেই। আমি আপনার ঠিক এখানে আছে বসে ভাইয়া, ধন্যবাদ। 1 2 3 4 5, দেখেন একটা উলফ ওয়েভ করার চেষ্টা করছে, করেন, অ্যাভারেজ করতে চাইলে করেন। সর্বোচ্চ টার্গেট 984 টাকা, তার মধ্যে এখানে গ্যাপ আছে, এত দূর যাওয়াটা অনেক সময় সাপেক্ষ ব্যাপার। অ্যাভারেজ করে রাখতে পারেন এই শেয়ারটা এই জায়গাতে। আচ্ছা ঠিক আছে, ধন্যবাদ ভাই। ওকে, ফাইন ফাইন। আর কারো কোনো শেয়ার আছে বলেন। আমান কটন স্যার। আমান কটন শেয়ারটা ভালো, AMCL তাই না? না, ACML কই আসে না যে। আমান কটন এসি, স্পেলিংটা বলেন আমান কটনের। ACCL এমসিএল বোধহয়। পাইছি, পেয়েছি 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 ACCL পেয়েছি। এই শেয়ারটা ভালো, বুঝতে পারছেন, ও একটা সাপ্লাইয়ের উপরে উঠে গিয়েছে। এখানে একটা সাপ্তাহিক চার্টে ভালো, ডেইলি চার্টটা দেখি কিরকম। ডেইলি চার্টে শেয়ারটা 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 এসিএফএল শেয়ারটা ট্রেন্ডে আছে, প্রথম কথা। শেয়ারটা বেশ ভালো, ও একটা ব্রেকআউট করেছে, রিটেস্ট করেছে। এই শেয়ারটা যদি একটুখানি নিচের দিকে পান তাহলে পরে নিতে পারেন। এই শেয়ারটা ধরেন 19 টাকা 70 পয়সা এরকম জায়গাতে বসায় রাখতে পারেন। এখানে একটা সাপ্লাই আছে, শেয়ারটা দেখতে পাচ্ছেন ঠিক এরকম জায়গাতে একটা সাপ্লাই আছে। এই সাপ্লাই এখানে এসে ছোট্ট একটা ইন্ডিকেশন ক্যান্ডেল তৈরি করেছে। তো এখানে আসার পর তো শেয়ারটা পড়ে যাওয়ার কথা ছিল। আগামী দিন যদি দেখেন প্রাইস নিচের দিকে নামছে, এই ক্যান্ডেলের লো এর দিকে নিচের দিকে নামছে, তাহলে পরে ওয়েট করেন, তার মানে শেয়ারটা শেষ হয়ে যাবে না। নিচের দিকে নামার পরে শেয়ারটা যখন আপনি এই 19 টাকা 30 পয়সা 19 টাকা 20 পয়সা এরকম জায়গাতে পাবেন, তখন এন্ট্রি দিবেন। অথবা শেয়ারটা যদি আগামী দিন এটা ক্রস করে, তাহলে 20 টাকা 20 টাকা কত ধরবো, 20 টাকা 80 পয়সা 20 টাকা 90 পয়সা এরকম জায়গাতে গেলে আরো একটু নিচেও কেনা যাবে। 20 টাকা 60 পয়সা পার করতে পারলে পারে, যদি ভলিউম আপনি ভালো পান তাহলে এন্ট্রি দিবেন। এই শেয়ারটা সাপ্লাইয়ের এই জায়গাতে আসার পরে ছোট্ট একটা ক্যান্ডেল তৈরি করে একটা 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 ইন্ডিকেশন দেখিয়েছে। আমরাও এই জায়গাতে কোনো অ্যাকশন যাব না, আগামী দিন পরের ক্যান্ডেলটা কি করছে সেটা দেখে সিদ্ধান্ত নিব। প্রত্যেকটা ক্যান্ডেল গল্প বলে, প্রত্যেকটা ক্যান্ডেলে আমাদেরকে পরের ক্যান্ডেলের একটা আভাস দেয়। এইখানে আমার সাপ্লাই, তাহলে এখানে সাপ্লাই আসার পরে অন্যান্য ক্ষেত্রে আমরা কি দেখেছি, শেয়ার পড়ে গিয়েছে, এ না পড়ে এখানে একটা ছোট্ট একটা স্পিনিং টপ ক্যান্ডেল তৈরি করেছে, ছোট্ট একটা ক্যান্ডেল তৈরি করেছে, বা ছোট বডির একটা বড় ক্যান্ডেল তৈরি করেছে। এখন আগামী দিন যদি প্রাইস উপর দিকে উঠে আপনি এন্ট্রি দিবেন। আমাদের টার্গেট কোথায় দেওয়া আছে, আপাতত টার্গেট থাকবে শেয়ারটাতে 22 টাকা থেকে 24 টাকা এরকম জায়গায়। আশা করি শেয়ারটাতে আপনি পাবেন ওই জায়গাতে। সাপ্তাহিক চার্ট খুব চমৎকার, গত সপ্তাহের চার্ট বলছে যে এই শেয়ারটার মোমেন্টাম পেয়ে আছে। এই সাপ্তাহিক চার্ট দেখলে পরে শেয়ারটাতে আমরা 24 টাকা টার্গেট নিয়ে আসতে পারি। এই দেখেন 24 টাকাতে আমাদের এখানে আর একটা সাপ্লাই আছে। তো আপাতত টার্গেট 24 টাকা, ক্লিয়ার। শেয়ারটা ভালো, যারা যিনি রাখছেন তিনি এই শেয়ারটা ধরে রাখেন। এই শেয়ারটা যদি শুধুমাত্র এই দেখেন এই সাপ্লাইটা নিতে পারে, এর উপরে আপনারাই বলেন, মাথার উপরে আর কোনো সাপ্লাই আছে সিগনিফিকেন্ট সাপ্লাই নাই। আশা করি এই শেয়ারটা খারাপ হবে না, আমি যেটা বললাম সেভাবে ট্রেড নেবেন। আর কারো কোনো শেয়ার আছে? হ্যাঁ, সিপারটা কেমন হবে? সিপার
সিপার্ল সিপাল মনে করেন পড়তে 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 ভর্তা হয়ে গিয়েছে, বুঝছেন? এখানে এখন যদি বলি খারাপ হবে তাহলে এটা হাস্যকর লাগবে, ও খারাপ হয়ে যাবে কোথায়? সিপালের ক্ষেত্রে এই জায়গাতে দেখেন একটা সুন্দর সাপ্লাই ছিল, এই সাপ্লাইটা পার হওয়ার পরে সে উপরের দিকে উঠে আবার নিচের দিকে নেমে গিয়েছে। আর আমরা যদি নিচের দিকে তাকাই তাহলে পরে আমাদের ঠিক এরকম জায়গাতে আর একটা এটা নিচে আছে শেয়ারটা। তার মানে সিপালের ক্ষেত্রে আপনার কাছে আমার পরামর্শ থাকবে যে সিপালের দিকে লক্ষ্য রাখেন, শেয়ারটা আমরা ডেলিতে যাই। শুনেন, আমরা কি করি বলেন তো, আমরা শেয়ার কেনার সময় পুরো চিন্তা ভাবনা করি না। একটা শেয়ার কেনার সময় বহুবিধ পরিকল্পনা করতে হয়। কোথায় কিনছি, ট্রেন্ড কি, সম্ভাব্য প্যাটার্ন কি বলছে, তারপরে আমার লসটা কত, আমি কতটুকু লাভ করব, আমি কি পজিশনে শেয়ারটা কিনছি, এরকম নানা রকম দিক বিবেচনা করে শেয়ার কিনতে হয়। সিপাল শেয়ারটাকে আমি খারাপ বলতে পারছি না, একটু খেয়াল করে দেখেন সিপাল যদি এরকম জায়গাতে পান, কত 33 টাকা 80 পয়সা এরকম জায়গাতে শেয়ারটা যদি পাওয়া যায় তাহলে আপনি সেটাতে এন্ট্রি দিতে পারেন। এই শেয়ারটা আমাদের স্টপ লস থাকবে 28 টাকা 60 পয়সা, এটুকু ঝুঁকি আমাদের নিতে হবে, ঝুঁকি ছাড়া ব্যবসা নাই। কেমন ও উপরের দিকে উঠে গিয়েছে, ও সিপারলে বলেন। আমার প্রফিট ছিল, আমি 55 করে কিনছিলাম, কিন্তু হুম 60-এর কাছাকাছি গেছিল, কিন্তু আসলে প্রফিট নেওয়া হয়নি। না নেওয়ার কারণে এই মার্কেটের নানান প্যানিক সেলে একদম আমার এখন লসে চলে গেছে। তো আমরা এখন সব আমার এভারেজে 42 টাকা মতো আছে আর কি। এই জন্য আর কি আপনার ভিডিও দেখে না না, আমরা আমরা সব সময় একটা কথা বলবো, দেখেন আমরা ব্যাংকে টাকা রাখি সারা বছর, ব্যাংকে সারা বছর টাকা রেখে 1 লক্ষ টাকা রাখলে পরে আমরা 10,000 টাকা পাই। আর আমরা শেয়ার মার্কেটে রবিবার দিন কিনে সব মঙ্গলবার দিন 10,000 টাকা পেলে পরে আমাদের পছন্দ হয় না, যে না এটা কেমন টাকা হলো। ঠিক আছে, আমরা এই চিন্তা থেকে বের হয়ে আসতে হবে, প্রফিট নেওয়া শিখতে হবে। সিপাল শেয়ারটাকে আমি খারাপ বলছি না, এই শেয়ারটার মাথার উপরে রেজিস্ট্যান্স আছে, আপনি দুইভাবে শেয়ারটা কিনতে পারেন। এক, হায়ার হাই সেল হাই, বাই হাই সেল হায়ার, এরকম একটা টেন্ডেন্সি, এরকম একটা প্রক্রিয়াতে আপনি শেয়ারটা কিনতে পারেন। আর একটা পদ্ধতি হচ্ছে যে সম্ভাব্য প্যাটার্নে বাই করা। সম্ভাব্য প্যাটার্ন কোথায় দেখেন, ও এখানে বড় বড় ক্যান্ডেল নিয়ে পড়ছিল, ভালো মোমেন্টাম নিয়ে পড়ছিল, মোমেন্টাম নিয়ে পড়ে পড়ে এখানে আমরা একটা ডিমান্ড দিক তৈরি করেছি, এই ক্যান্ডেলটা ডিমান্ড তৈরি করার পরে প্রাইস উপরের দিকে উঠেছে। এখন প্রাইস আমরা যেটা শিখেছি যে এক টান উপরের দিকে উঠে না, ও একটু নিচের দিকে নামবে, পরপর দুইটা ছোট ছোট ক্যান্ডেল দিয়ে নামছে মার্কেট নিচে ইন্ডিসিশনের সময়। সুতরাং আমরা যদি প্রাইস এখানে পাই, এই শেয়ারটাতে এরকম জায়গাতে পাই, ধরেন 33 টাকা এরকম জায়গাতে যদি শেয়ারটাকে আমরা পাই, তাহলে পরে আমরা সেটাতে এন্ট্রি দেওয়ার চেষ্টা করব। অথবা ও যদি উপরের দিকে উঠে এটা ব্রেক করে উপরের দিকে যায়, তখন আমরা সেটাতে এন্ট্রি দিব কিনা এটা দেখবো। আমাদের আপাতত টার্গেট হবে সিপালের 42 টাকা থেকে 42 টাকা 50 পয়সা। 42 ও করবে কি শেয়ারটা, আমার অ্যাজাম্পশন বলি, ও পার করে নিচের দিকে আবার টেস্ট করতে আসবে, এ আসার পরে সে আবার উপরের দিকে যাওয়ার চেষ্টা করবে। তো এই শেয়ারটা আমি খারাপ বললাম না, কৌশল করে আপনাকে কিনতে হবে শেয়ারটা। আর কারো কোনো শেয়ার আছে প্লিজ? বিবিএস কেবল না? বুঝি নাই। বিবিএস কেবল। বিবিএস কেবল, বিবিএস কেবলের ক্ষেত্রে দেখেন শেয়ারটা কত পড়ে গিয়েছে। শেয়ারটা নিশ্চয়ই আপনি অনেক উপরে কেনা, সাম্প্রতিক সময় কিনেন এই শেয়ারটা। বিবিএস কেবল, বিবিএস কেবলের ক্ষেত্রে আমরা কি করব বলেন, কি সিদ্ধান্ত নিব? আপনাকে সুন্দর একটা গ্যাপ আপ ওপেন হয়েছে, ছোট ছোট ক্যান্ডেল হয়েছে, শেয়ারটা আপনি ঠিক এরকম জায়গাতে আমাদের একটা সাপ্লাই আছে, এই যে এরকম জায়গাতে, এরকম জায়গাতে আমাদের একটা সাপ্লাই আছে। সাপ্লাইয়ের কাছাকাছি গিয়ে সে দেখেন এখানে একটা সাপ্লাই, এই সাপ্লাই যদি আমি টানি, এখানে দেখেন এখানে পাচ্ছি, এখানে যদি আমি আরো টানি এদিকে আমরা পাচ্ছি, সুতরাং এখানে একটা সাপ্লাই আছে। তো আমরা কি করবো এখন, সাপ্লাই পার করে কিনবো? আমরা একটু হাই কিনতে পছন্দ করি। তো এইটা পার করার পরে রিটেস্টে এটা ধরেন পার করে আপনি দুটা কাজ করতে পারেন। এটা পার করার পরে আমাদের নেক্সট টার্গেট হচ্ছে 18 টাকা, তো 15 টাকা এটা পার করার পরে আপনি এন্ট্রি দিতে পারেন রিটেস্টে, সম্ভাব্য একটা ভালো বুদ্ধি। আরো ভালো বুদ্ধি হচ্ছে ওকে ছেড়ে দেন, আমাদের ভলিউম খুব একটা সিগনিফিকেন্ট না, ওকে ছেড়ে দেন, উপরের দিকে উঠুক নিচের দিকে নামুক, এভাবে গেলে বা আপনি তখন প্রফিট নেবেন এরকম জায়গাতে 22 টাকাতে প্রফিট নেবেন। 22 টাকার এখানে প্রচুর ভলিউম জমা হয়ে আছে, এই ভলিউম গুলো ঝামেলা করবে এই শেয়ারটাকে উপরের দিকে আরো উপরের দিকে ওঠার ক্ষেত্রে।
আর যদি মনে করেন যে নিচের দিকে কিনবেন তাহলে পরে আপনি ওয়েট করেন, এই শেয়ারটা আমি আশা করি নিচের দিকে এরকম জায়গাতে পাওয়া যাওয়ার সম্ভাবনা আছে 13 টাকা 30 পয়সা এরকম জায়গাতে, এটাতেও আপনি কিনতে পারেন। জাস্ট স্টপ লসটা খেয়াল রাখবেন, আগে লসের হিসাব করবেন। তো এটাকে নিশ্চয়ই কিনতে চাচ্ছেন না, আপনার কাছে আগে থেকে আটকা পড়ে আছে। বলেন আর কারো কোনো শেয়ার আছে কিনা? আমরা কয়জন আছি যুক্ত ইয়াতে? আমরা নেটওয়ার্ক শেয়ারটা একটু দেখেন। আমরা নেটওয়ার্ক, দাঁড়ান একটু আমি অ্যাডমিট করিনি সবাইকে। আমাদের মোট আসি হচ্ছে 14 জন, ঠিক আছে। আচ্ছা, আমরা নেটওয়ার্ক, আমরা নেট শেয়ারটা তো খারাপ লাগছে না গো, ভালোই তো লাগছে শেয়ারটা মোটামুটি। একটা সাপ্লাই উঠে গিয়েছে, ভলিউম নাই। এই শেয়ারটার ক্ষেত্রে আমরা যে কাজটা করতে পারি, দুইটা কাজ করতে পারি এই শেয়ারটাতে। এক, ওকে ছেড়ে দেন, ওকে একটু নিচের দিকে নামতে দেন, অথবা আমরা একজনকে নিয়ে আসি। আচ্ছা, ওকে ছেড়ে দেন, ও ও নিচের দিকে নামুক, নিচের দিকে আরেকটু নামতে দেন এরকম জায়গাতে, এরকম কিনেন। আপনার এখানে দেখেন আবার সাপ্লাই আছে একটা, এত কাছাকাছি সাপ্লাই জায়গাতে আপনাকে আমি কিনতে বলতে পারি না। কিনতে পারেন আপনি এখানে, আপনার টার্গেট হবে 19 টাকা 80 পয়সা। আমরা 19 টাকা 80 পয়সা পার করার পরে কিনবো। আপনার কাছে কেনা আছে না কিনতে যাচ্ছেন বলেন? আমার কেনা আছে 32 টাকা করে। আচ্ছা, 32 টাকা করে কেনা, তাই না? অনেক দূর এখানে কেনা আপনার, ওরে আল্লাহ, অনেক উপরে কেনা আমরা নেট আপনার। 32 টাকা মানে এরকম জায়গাতে কেনা, অপেক্ষা করেন, এই প্রশ্ন জিজ্ঞাসা করাটা এখন এই জায়গাতে 32 টাকা যাওয়া অনেক দূরের ব্যাপার। শেয়ারটা খারাপ না, তবে সময় লাগবে শেয়ারটা বাড়তে। ভাইয়া কুইন সাউথ বলেন কোনটা? কুইন সাউথ টেক্সটাইল। আচ্ছা, কুইনটা দেখে আসি আগে। কুইন সাউথ, নিচের দিকে একটু নামার সম্ভাবনা আছে, নিচের দিকে নামলে পরে এন্ট্রি দেন। এই শেয়ারটা যদি 9 টাকা 80 পয়সা এরকম জায়গাতে আসে, আপনার এখানে স্টপ লস থাকবে, অথবা ওকে ছেড়ে দেন। আমাদের এখানে একটা সাপ্লাই আছে, দেখেন এই যে এই জায়গাতে আছে, আগায় যান, এখানে একটা সাপ্লাই আছে, এই 1 2 3 পয়েন্ট, এই সাপ্লাই পার হয়ে কিনেন, অথবা যদি কিনতে চান তাহলে 10 টাকা। আপনার কাছে নিশ্চয়ই শেয়ারটা আছে, কিনতে চাচ্ছেন না, সেক্ষেত্রে ওকে একটু কমতে দেন। না ভাই, কুইন সাউথে এন্ট্রি দেওয়ার চিন্তা ভাবনা করতেছি আর কি। আপনি ইটিএল আচ্ছা এই জন্য আর কি ভাবলাম যে কুইন সাউথ আচ্ছা, কুইন সাউথে রিটেস্ট করে ফেলছে আর কি। কুইন সাউথের ক্ষেত্রে না, আমরা শেয়ার কেনার সময় বরং একটু হাই শেয়ার কেনার চেষ্টা করবো, বুঝছেন? লো শেয়ার কেনার চেষ্টা করবো না, আমরা হাই শেয়ার কেনার চেষ্টা করবো। লো শেয়ার, যেমন ধরেন মুন্নু ফেব্রিক্স, যখন আপনি কিনতে যাচ্ছেন শেয়ার দিই মুন্নু ফেব্রিক্স, আমরা বাই হাই সেল হায়ার করব। মুন্নু ফেব্রিক্স দেখেন সুন্দর একটা পজিশনে আছে, ও অনেকখানি জায়গা ব্রেক করে আছে, আগামী দিন দেখেন। যদি আপনি কিনতেই চান, আমি আপনাকে টেক্সটাইল সেক্টর দিয়ে শেয়ার দেখাই, ও ব্রেকআউট করে আছে উপরের দিকে, আমাদের ব্রেকআউট রিটেস্ট করেছে এই লাল ক্যান্ডেল দিয়ে, পরে একটা উপরের দিকে ক্যান্ডেল চলে গিয়েছে, পরে ক্যান্ডেলটা ছোট, সবকিছু মিলাই এই ধরনের শেয়ার গুলোতে আপনাকে ম্যাচিউর ডেটে রেজাল্ট দিবে, হয় পজিটিভ না হলে নেগেটিভ। আর কুইন সাউথ সিপালের মতন শেয়ার গুলো আপনাকে ধরে রাখবে, 10 দিনও লাগতে পারে, 15 দিনও লাগতে পারে, 1 মাসও লাগতে পারে, আবার কালকেও টান দিতে পারে। তো এরকম ক্ষেত্রে আমরা এমন শেয়ার গুলো না, আমরা তো ট্রেডিং করতে আসছি এখানে, আমরা তো এখানে ইনভেস্ট করতে আসিনি, তাই না? আমরা এখানে আসছি ট্রেডিং করতে। যেহেতু ট্রেডিং করতে আমরা এখানে আসছি, সেহেতু আমরা ডেফিনেটলি এখানে বেশি দিন আটকাতে যাচ্ছি না। যেহেতু আমরা আটকাতে যাচ্ছি না, সেহেতু আমরা স্পিডে থাকা শেয়ার থেকে ঢুকে যাচ্ছি। যে শেয়ারটাকে গ্যারেজ থেকে বের করতে হবে, মুছতে হবে, গাড়িতে স্টার্ট দিতে হবে, তারপরে গাড়ি চলা শুরু করবে, ওর থেকে বরং যে গাড়িটা রানিং আছে সেই গাড়িতে আমরা চলার চেষ্টা করব। তাই দেখেন এই মুন্নু ফেব্রিক শেয়ারটা ভালো, এরকম আমি টেক্সটাইল সেক্টরে আপনাকে ভালো ভালো কিছু শেয়ার বের করে দিতে পারি, যেগুলোতে এন্ট্রি দেওয়া যায়, কেমন? আর আপনার কুইন সাউথের ক্ষেত্রে, কুইন সাউথ একদম লাইফ লো, আপনার কাছে মনে হচ্ছে যে এটা লাইফ লোতে আছে, বাড়তেই পারে শেয়ারটা মুভমেন্ট দিয়েছে, তেমন কোনো সিগনিফিকেন্ট ভলিউমের মুভমেন্ট নাই,
শেয়ারটার এই জায়গাতে একটা রেজিস্ট্যান্স আছে, এখন ও আপনাকে কবে এই রেজিস্ট্যান্স পার করবে মাথার উপর, এখানে আবার ভলিউম আছে, এই এখনো রানিং এ আসেনি শেয়ারটা, বরং এর থেকে মনো ফেব্রিক্স বা এরকম আরো কিছু শেয়ার আপনি খুঁজে পাবেন যেগুলো রানিং এ চলে আসছে। সো আমরা সবসময় চিন্তা করবো যে শেয়ার কিনে কিভাবে শেয়ার থেকে দ্রুত বের হওয়া যায়। শেয়ারে থাকা আমরা আটকানোর চেষ্টা করব না, আমরা একটা শেয়ার কিনবো, শেয়ার কিনে সেই শেয়ার থেকে যত দ্রুত সম্ভব বের হয়ে যাব, শেয়ার থেকে লাভ নিয়ে 10%, 7%, ছোট ছোট লাভ নিয়ে আমরা মার্কেট থেকে বের হয়ে যাব। ঠিক আছে ভাইয়া, আজকে আপনার ভিডিও দেখছিলাম আর কি, ওইখানে আপনি যে কাশেম ইন্ডাস্ট্রিজ নিয়ে অ্যানালাইসিস দিলেন। জি। কাশেমে কি ভাইয়া একটা বিয়ারিশ এনগালফিং করে রাখছে না চার্টের মধ্যে? এটা কি দুইটা? কাশেম হ্যাঁ, কাশেমের 42 এনগালফিং কোথায়? এটা তো কোরে উপর দিকে উঠে গিয়েছে, এটা যে করবে এটা তো আমরা বুঝতেই পারছিলাম। এই যে এইখানে দেখেন এই ক্যান্ডেল, এই 4টা ক্যান্ডেল মিলে কি তথ্য দিচ্ছে আমাদেরকে দেখেন। এই প্রত্যেকটা ক্যান্ডেল আমাদেরকে তথ্য দেয়, প্রত্যেকটা ক্যান্ডেল আমাদেরকে তথ্য দেয়। এই ক্যান্ডেলটা যে হলো পরের দিনকে আপনাকে এই ক্যান্ডেলটাকে ফলো করেছিলেন? আপনাকে এই ক্যান্ডেলটাকে ফলো করেছিলেন? কি করছিল? এখানে যে একটা গ্যাপ তৈরি করেছে, এই গ্যাপটার উদ্দেশ্য কি? আমাদের এখানে ভলিউমটা এত বেশি হলো কেন এই ক্যান্ডেলের? এই টোটাল বিষয়গুলো নিয়ে একটা সিনারিও তৈরি করে, ছোট ছোট প্যারাগ্রাফ মিলে তো একটা গল্প তৈরি হয়। তো এই ভলিউম, ক্যান্ডেলের দৈর্ঘ্য, উইক্স এর দৈর্ঘ্য, এই বিষয়গুলো আমাদেরকে বিচিত্র রকমের তথ্য দেয়। কিছু কিছু ট্রেডার দেখে দেখবেন যে এমএসিডি, আরএসআই, প্লিজ মোবাইলের মাইক্রোফোনটা বন্ধ করেন প্লিজ। এমএসিডি, আরএসআই, তারপরে স্টকিস্টিক্স, অ্যাওসাম অসিলেটর, তারপরে আরো সমস্ত এডিএক্স লাইন, এই সমস্ত হাজার হাজার ইন্ডিকেটর, বুলিঙ্গার ব্র্যান্ড, কিছু কিছু ক্লাউড, তারপরে এই সমস্ত ইন্ডিকেটর গুলো দিয়ে চার্টটাকে একদম হিজিবিজি করে নেয়। ক্যান্ডেল যে একটা কিছু বলতে চাচ্ছে আপনাকে, প্রাইস অ্যাকশন, প্রত্যেকটা ইন্ডিকেটর ল্যাগিং ইন্ডিকেটর। ইন্ডিকেটর গুলো প্রাইসের ঘটনা ঘটার পরে বলে, কিন্তু এই ক্যান্ডেল গুলো আমাকে ইনস্ট্যান্ট বলছে যে কিছু একটা হচ্ছে এই জায়গাতে। এই ভলিউমটা আমাকে ইনস্ট্যান্ট বলছে কিছু একটা হচ্ছে এখানে। কেমন? আমি যদি সেই জিনিসটা সঙ্গে সঙ্গে উপলব্ধি করতে না পারি, আমি যদি সেই বিষয়টাকে ওই জায়গাতে যদি ধরতে না পারি, তাহলে পরে ডেফিনেটলি আমরা পিছায় থাকবো। আমরা দেখেন এই শেয়ারটা, এই কাশেম ড্রাইসেলে একদম আমার কল ছিল 42 টাকা 60 পয়সায়, বাইয়ের কল ছিল 42 টাকা 60 পয়সাতে নেমে শেয়ারটা উপর দিকে উঠে গিয়েছে। কেমন? আমরা ম্যাচুরিটিতে যদি আগামীকালকে প্রফিট পাই, তাহলে আমরা কিছু প্রফিট লক করব, কিছু শেয়ার রেখে দিব। তো শেয়ার কেনার ক্ষেত্রে আমরা দেখব যে ক্যান্ডেল কি বলছে, ভলিউম কি বলছে। একটা ক্যান্ডেল আমাদেরকে অর্ধেক তথ্য দেয়, ভলিউম দেয় অর্ধেক তথ্য, ক্যান্ডেলের সত্যগুলো কিছু তথ্য দেয়। এগুলোকে আমরা বিশ্লেষণ করব, করে আমরা এন্ট্রি দিব। আমাদের একটা শেয়ার নিয়ে প্রিপারেশন থাকা লাগবে। আমি সকালবেলা ঘুম থেকে উঠে শার্ট প্যান্ট পরে হাউজে গেলাম, হাউজে যাওয়ার পরে আমি কিছুই জানি না একটা শেয়ার সম্পর্কে, কেউ একজন বললো অমুক শেয়ারটা কিনেন। তো ওই শেয়ারটা যে আমি কিনবো, ওই শেয়ারটা কেনার সময় আমার কি জানা আছে যে শেয়ারটার সাপ্লাই কোথায় আছে, শেয়ারটার ট্রেন্ড কি, শেয়ারটা কোনো একটা সিগনিফিকেন্ট সাপ্লাই পার করতে পেরেছে কিনা, বা কোনো একটা সাপ্লাই নিচে আছে কিনা, শেয়ারটার ডিমান্ড লেভেল কোন জায়গাতে, শেয়ারটার গত দিনের ক্যান্ডেল কি তথ্য দিচ্ছিল আমাদেরকে। এই সমস্ত বিষয়গুলোকে আমরা জানি, না জেনে সঙ্গে সঙ্গে ওনার কথা শুনে শেয়ার কিনে, হয়তো কোনোদিন লাভ হয়, লাভ হলে আমাদের লাভ কেন হয় তাও আমরা জানি না, যে কি জন্য আমাদের লাভ হলো। লস কেন হয় তাও আমরা জানি না কেন আমাদের লস হলো। অথচ ব্যবসাটা খুব সহজ, এত চমৎকার সহজ ব্যবসা আমরা জটিল করে ফেলি। আমরা সার্টেন কিছু ক্যান্ডেলের প্যাটার্ন দেখবো, আমরা কিছু চার্ট প্যাটার্ন দেখবো, আমরা সাপোর্ট রেজিস্ট্যান্স দেখবো, আমরা সাপ্লাই ডিমান্ড দেখবো, আমাদের কিছু টেকনিক আছে, মুভিং অ্যাভারেজ নিয়ে কিছু চমৎকার টেকনিক ইউজ করা যায়, আমাদের আরো কিছু টেকনিক আছে, আমাদের কালার ব্লক টেকনিক আছে, আমরা স্ট্রাকচারের টেকনিক আছে, আমরা ক্যান্ডেলের সার্টেন কিছু প্যাটার্ন জানি। আমরা কোর প্রাইস অ্যাকশন থেকে শেয়ার কিনবো। আমাদের সফলতা দেখেন, আমাদের 10টার মধ্যে 10টা শেয়ারে সফল হতে হবে না। আমরা মানি ম্যানেজমেন্ট করব, আমাদের কাছে কতগুলো টাকা আছে এবং সেই টাকা দিয়ে আমি কতগুলো শেয়ার কিনতে পারবো, এটা আমাদের হিসাব করতে হবে। কেমন? আমাদের কাছে কতগুলো টাকা আছে। হ্যাঁ, কেউ একজন কিছু বলতে যাচ্ছেন, প্লিজ বলেন। দেশ গার্মেন্টস সম্পর্কে জানতে, বুঝি নাই। ইএইচএল সম্পর্কে জানতে, দেশ ইএইচএল। আচ্ছা, আমি এসে যাবো এটা শেষ করে। দেশ গার্মেন্টস নিরাপত্তা একটু দেখবেন ভাই। বাজারে দেখবো, বাজারে লো পেটাপের একটা ছুটাছুটি নিউজ, ফাটাফাটি নিউজ, আগামীকালকে লো পেডাপ খেলবে, আগামীকালকে লো পেডাপ খেলবে। দেশ গার্মেন্টস ক্ষেত্রে আপনি বলেন, আমার মাথার উপরে এই সাপ্লাই আছে, আমি দেখতে পাচ্ছি।
আমার মাথার উপরে সাপ্লাই আছে, এই সাপ্লাই মাথার উপরে আছে, এই সাপ্লাই মাথার উপরে, এখানে সাপ্লাই আছে, এই সাপ্লাই আছে মাথার উপরে, এখানে মাথার উপরে সাপ্লাই আছে না, আপনাদের দেখাতে সাপ্লাই আছে। তো ডিএস গার্মেন্টস এর ক্ষেত্রে ও আমরা দেখবো আগামী দিনকে যে 115 টাকা এই সাপ্লাইটাতে সে কিভাবে নিচ্ছে। এখানে ভালো ভলিউম আছে, এই যে শেয়ার উঠে গিয়েছে, এই ভলিউম গুলো সব 115 টাকা 16 টাকার উপরেই দাঁড়ায় আছে। এখন ডিএস গার্মেন্টস 115 টাকা 16 টাকা পার করুক, আমরা একটু পরে কিনবো। আমরা আগেই বলেছি আমরা বাই হাই সেল হায়ার নীতিতে বিশ্বাসী। ও পার করতে পারে কিনা আমরা একটু দেখবো। পার করতে যদি পারে তাহলে পারে হাই একটা শেয়ারের দাম বেড়ে গিয়েছে, সেই শেয়ারটাকে ধরার অসংখ্য পদ্ধতি আছে আমাদের কাছে। হ্যাঁ, চলেন দেখি আনোয়ার নিয়ে কথা হচ্ছে। আমি বলে দিয়েছি কি হবে দেশ গার্মেন্টস, দেশ 115 টাকা পার করুক, তারপরে আমরা এন্ট্রি দিব। আমাদের নজরে আছে শেয়ারটা, আমাদের শেয়ারটা নজরে আছে। বলেন তো এই জায়গাতে আপনি এন্ট্রি দিতে পারবেন? আমরা এন্ট্রি দিব এই জায়গাতে আপনারা এন্ট্রি দিতে পারবেন? আনোয়ার ধরেন বেড়ে গিয়েছিল এখান থেকে 170 টাকা হয়ে গিয়েছিল 95 টাকা থেকে, প্রায় ডবল। আমরা যদি আমাদের টেকনিকটা হচ্ছে বাই হাই সেল হায়ার। আমরা লো প্রাইসে শেয়ার কেনার চিন্তা ভাবনা করবো না, লো এর কোনো শেষ নাই। লো প্রাইসে আমাকে কতদিন শেয়ারটা আটকে রাখবে তা আমি জানি না। বিডি অটোকার কেউ দেশ গার্মেন্টস 115 টাকা পার করতে পারলে পরে আমরা তখন এন্ট্রি দেওয়ার চেষ্টা করবো। আমরা বাই হাই সেল হায়ার ইয়া করবো। কেউ কিছু বলবেন? মীর আক্তারটা একটু দেখতে বলছিলাম। মীর আক্তার, ঠিক আছে। মীর আক্তার শেয়ারটাতে আমরা কিনে স্টপ লস দিয়ে একবার বাড়াইছি এই শেয়ারটাতে। তো ঠিক আছে, মীর আক্তার বেশ কিছু শেয়ার আছে এরকম, আমি দেখলাম ডায়াগোনাল লাইন পার করে। এখন বলেন তো আমাদের এখানে একটা সুন্দর ডায়াগোনাল রেজিস্ট্যান্স আছে, আমরা একটু অপেক্ষা করি। এই শেয়ারটা ধরেন ভালো হবে, এই শেয়ারটা ভালো হলে পরে আমরা শেয়ারটাতে পাবো হচ্ছে 34 টাকা। যদি 34 টাকা আমরা পাই, ওকে এটা ব্রেকআউট করতে দেন। ব্রেকআউট করলে পরে একটা প্রাইস অ্যাকশন দিয়ে ও যে কোনো রিটেস্টে আমরা বাই দিব ওই জায়গাতে, যে কোনো একটা সিঙ্গেল ক্যান্ডেল, আওয়ারলি ক্যান্ডেল। তো আমাদেরকে এইটা পার না করা পর্যন্ত আমরা কিভাবে এন্ট্রি দিই, তাই না? টেকনিক্যালি এই বিষয়গুলো আমাদের খেয়াল রাখতে হবে। এটা টেকনিক্যাল, পিওর টেকনিক্যাল। কারণ আপনি যদি এখানে কিনেন, দেখেন এরকম জায়গাতে যদি আপনি কিনে থাকেন তাহলে আপনি আটকা পড়ে গিয়েছেন। এরকম জায়গাতে কিনে থাকলে এখানে আমাদের উপরে আমাদের সাপ্লাই আছে, আমরা এই সাপ্লাইটাকে মাথায় রেখে এই শেয়ারটা কিনতে চাইবো। তো এটা পার করুক, পার করার পরে যদি ধরেন আগামী কালকে পার করলো এই লাইনটা, কতটুকু এটা 29 টাকা 70 পয়সা। 29 টাকা 70 পয়সা যদি পার করে, এটা 29 টাকা 70, আমি যদি দেখি যে 29 টাকা 70 পয়সার উপরে ক্লোজিং হচ্ছে, পরের দিনকে কিনবো আমি এই শেয়ারটা। কিন্তু 29 টাকা 70 পয়সা, দেখেন আমি আপনাকে ছোট একটা উদাহরণ দিই। এসিআই ফর্মুলা হয়তো আগামীকালকে বাড়বে বা বাড়বে না। এসিআই ফর্মুলার ক্ষেত্রে কি হয় দেখেন, এসিআই ফর্মুলা সুন্দর করে সাপ্লাই নিচে আছে, আমি দেখতে পাচ্ছি এখানে একটা সাপ্লাই, ও ধরপর করে উঠে বেড়ে যাওয়ার পর সাপ্লাই নিচে নেমে গেল। আমি তাহলে এন্ট্রি দিব কিভাবে? যদি ও যদি গতদিন সে ক্রস করে থাকতে পারতো, তাহলে পরে আমি আগামী দিন মার্কেট খুলতে পারি, এই জায়গাতে একটা সুন্দর জায়গা দেখে এন্ট্রি দিতে পারতাম উপরের দিকে, আরো উপরে পাওয়ার আশায়। কিন্তু ও তো পার করতে পারেনি। একই ঘটনা কি মীর আক্তার করতে পারে না? বেঙ্গল উইঞ্চার, কপারটেক। ও পার করুক, পার করে উপরের দিকে উঠুক। বেঙ্গল উইঞ্চার, কপারটেক। প্রত্যেকে একটা করে শেয়ার বলেন প্লিজ, আমি বেশিক্ষণ সময় দিতে পারবো না। কপারটেক, ঠিক আছে। কপারটেক শেয়ারটা খারাপ না, শেয়ারটা সে উপরের দিকে উঠে গিয়েছে, এখানে ভালো ভলিউম পেয়েছে। আমাদের সাপ্লাই যদিও মাথার উপরে আছে, আমরা এই সাপ্লাইটাকে ইগনোর করবো। আর এখানে এই সাপ্লাই এসে বাড়ি খেয়েছে, এই সাপ্লাইয়ের কাছে এসে সে বাধাগ্রস্ত হয়েছে। বাধাগ্রস্ত হওয়ার পরে কি হলো দেখেন, এরকম একটা সাপ্লাই জায়গাতে আসার পরে এই ক্যান্ডেলে বাড়ি খেয়ে সে নিচের দিকে নামতে পারেনি। সে এখানে এসে ছোট ছোট ক্যান্ডেল দিয়ে ইন্ডিকেশন ক্যান্ডেল তৈরি করেছে, পরের দিনকেও সে পরের দিকে উঠেছে। আমরা কপারটেক শেয়ারটা যিনি বললেন তাকে একটা ধন্যবাদ দিয়ে, শেয়ারটা আমার পছন্দ হলো। আগামী দিন কপারটেক শুধুমাত্র এই লাল ক্যান্ডেলের মাথা ক্রস করা মাত্র এন্ট্রি দিবেন। স্টপ লস থাকবে ঠিক এই সবুজ ক্যান্ডেলের গোড়ার নিচে, মনে থাকবে আমাদের স্টপ লস থাকে এতক্ষণ পর্যন্ত এই শেয়ারটাই বেস্ট। এখান থেকে এটুকু হচ্ছে আমাদের স্টপ লস। টার্গেট থাকবে একবার, টার্গেট থাকবে 2 বার। আমরা এখানে কিছু প্রফিট নিব, এখানে কিছু প্রফিট নিব। শেয়ারটা নোট করে রাখলাম, আমি নোট করে রাখলাম শেয়ারটা কপারটেক। থ্যাংক ইউ। আমি ক্লাস আছি ভাই এখন। এখন ইয়ে জাহিদ ভাই তো মাসুম ভাইয়ের সাহায্য নেন নাকি আপনার জন্য সাহায্য নেন? বলেন যে মোবাইলের মাইক্রোফোন বন্ধ রাখবেন প্লিজ।
হ্যাঁ প্লিজ হ্যাঁ আচ্ছা মোবাইল আমি মোবাইলের হ্যাঁ আচ্ছা লেখেন আপনি ইউ ইউ ছোট হাতের এটা একটা কথার কথা, কে কথা বলছে গো? আমাকে যদি এই কাজ করতে হয়, প্রত্যেকে বন্ধ করে দিতে হয়, এটা তো দুঃখজনক বিষয়। ভাই আমি মিউট করে দিচ্ছি। ওকে, থ্যাংক ইউ। মালিক স্পিনিং শেয়ারটা খারাপ না, যিনি বললেন এই শেয়ারটা আমার পছন্দ হয়েছে। এই শেয়ারটা দেখেন একটা সাপ্লাই পার হয়ে আসছে, আমরা এই শেয়ারটাতে দেখবো যে এখন সে কি করে। ছোট ছোট ও এখান থেকে নিচের দিকে নামেনি, ছোট ছোট ক্যান্ডেল নিয়ে দাঁড়ায় আছে, আমরা একটু অবজার্ভ করবো শেয়ারটাকে, আমরা একটু হাই প্রাইসে শেয়ারটা কিনবো। কেমন? শেয়ারটা যদি এই জায়গাতে সাপোর্ট পায়, গুড, ভালো। এরকম জায়গাতে যদি সাপোর্ট পাই ভালো, যদি আমরা সাপোর্ট দেখি, আমরা পরের দিনকে একটা ক্যান্ডেল যাচ্ছি সবুজ, তাহলে পরে আমরা থার্ড ক্যান্ডেল এন্ট্রি দিব। এখানে এন্ট্রি দেওয়ার একটা সার্টেন কৌশল আছে। আমি এখন যদি কৌশল ব্যাখ্যা করতে যাই আপনাদেরকে, এটা আমাদের একটা সেটআপ আছে এখানে। আমি যদি আপনাদেরকে সেটআপ ব্যাখ্যা করতে যাই, তাহলে পরে এই সেটআপ ব্যাখ্যা করতে 15 মিনিট সময় লাগবে, আমার সময় অতক্ষণ নাই। এখানে একটা সেটআপ আছে, সেটআপ দেখে আমরা এন্ট্রি দেবো। এটা আমাদের কাছে একটা নিউট্রাল পজিশনে তৈরি হয়ে আছে এবং আমরা বাই দিব, এরকম একটা প্রিপারেশন থাকবে এই সাথে। কিন্তু কিভাবে বাই দিব এটা ব্যাখ্যা করতে গেলে পরে সময় নষ্ট হবে এখানে। নেক্সট আরেকটা শেয়ার বলেন, শেয়ারটা ভালো। পেনিনসুলা। গুড। অনেস্টলি পেনিনসুলা শেয়ারটা আমার চোখে পড়েছিল, শেয়ারটা গতদিন। এই দেখেন এখানে সাপ্লাই দেখতে পাচ্ছেন, সাপ্লাইটা স্পষ্ট সাপ্লাই, সাপ্লাইয়ের মাথার উপরে ভলিউম, এখানে একটা ইনডিসিসিভ ক্যান্ডেল, এখানে একটা ইনডিসিসিভ ক্যান্ডেল। যদি এই ক্যান্ডেলটা এরকম না হয়, এরকমই তো হওয়ার কথা ছিল তাই না? এই সাপ্লাই পড়ে এসে এখানে একটা নিচের দিকে নেমে আসার কথা ছিল। এখানে একটা গ্যাপ আপ আছে, এই শেয়ারটা এই সাপ্লাইটা নিয়ে উপর দিকে উঠেছে। এই শেয়ারটা একটা ভালো শেয়ার, আশা করছি আগামী দিনে শেয়ারটাতে মুভ পাবেন। আল্লাহ মালিক। ভাই নাই ক্যাপটা একটু দেখেন। তো এরকম সব মরা মরা শেয়ার নিয়ে আসছেন কেন আপনারা? ভালো শেয়ার নিয়ে আসেন একটু। ভাইয়া আমার মনে হয় সবাই আটকে আছে আর কি। সবাই আটকা পড়ে আছে, আটকা পড়ে থাকা শেয়ার নিয়ে যদি আপনারা জিজ্ঞাসা করেন, তাহলে পরে তো মার্কেটে আগামীকালকে কোন শেয়ার কিনবেন এই ধরনের কথাবার্তা গুলো বলা হোক। আটকা পড়ে আছেন যে শেয়ার গুলোতে, আপনারা নিশ্চয়ই শেয়ার গুলোতে 24 টাকা 25 টাকা রেটে কেনা আছে। তো 24 টাকা 25 টাকা রেটে যদি শেয়ার গুলো কেনা থাকে, তাহলে পরে আপনাকে এখন অপেক্ষা করতে হবে, যেহেতু স্টপ লস নেননি। এটা হচ্ছে আপনি এখন এই শেয়ারটার অধীনে চলে গিয়েছেন। তারপরেও জিজ্ঞাসা যখন করছেন, আপনি বলি শেয়ারটাতে ভলিউম নাই, এই শেয়ারটার এখানে দেখেন সাপ্লাই আছে, বহুবিধ ঝামেলার মধ্যে শেয়ারটা পড়ে আছে। যত নিচে নামবেন তত ঝামেলার মধ্যে পড়বেন। হ্যাঁ, এটা আবার কি টানলাম, যত নিচে নামবেন তত ঝামেলার মধ্যে পড়বেন এই শেয়ারটাতে। দেখেন এখানে সাপ্লাই আছে, আমাদের সবগুলো আমরা শুনেন, একটা অ্যানালাইসিস, আমি যে অ্যানালাইসিসটা 15 দিন 16 দিনের শিখাই, সেই অ্যানালাইসিস গুলো যদি আমি আপনাদের এখানে আধা ঘন্টায় বলতে যাই, তাহলে পরে তো সম্ভব না, এটা টাইম কনজিউমিং একটা ব্যাপার। তো আমাদের ক্রাইটেরিয়াতে এই শেয়ারটা এখনো আপ ট্রেন্ডে আসেনি। যেহেতু আপ ট্রেন্ডে আসেনি, সেহেতু এই শেয়ারটা নিয়ে আমি পজিটিভ কোনো কথাবার্তা বলতে পারছি না। ও আরো উপরে যাবে, আমরা তারপরে একটা বাই দিব। যেমন আমি কপারটেকের কথা বললাম, এক ভদ্রলোকের কপারটেক শেয়ারটা ভালো লাগছে, তারপরে পেনিনসুলার কথা বললাম। আমাদের কৌশলই হচ্ছে আমরা হাই শেয়ার কিনবো, আমরা লো শেয়ার কিনবো না, আমরা শেয়ার কিনে আটকাবো না। আমাদের দেশের মার্কেট ওপেনই থাকে হচ্ছে 3 মাস 4 মাস ভালো থাকে। এই 4 মাসে যদি আমরা শেয়ার কিনে আটকায় যাই, তাহলে পরে আমরা ব্যবসা করবো কখন? আমরা শেয়ার কিনবো, লস যদি দেখি, আমরা লস নিতে একটু ঘাবড়াবো না। ব্যবসাটা তো এইরকম আর কি, যে আমার কিছু লস হবে কিছু লাভ হবে, এগুলো নিয়ে তো আমাদের ব্যবসা, তাই না? সোনারগাঁও টেক্সটাইলটা দেখবেন নাকি? বেঙ্গল উইঞ্চার। আমি এরপরে যেগুলো শেয়ার পড়ে আছে ওগুলোতে আর দেখবো না, যেগুলো আমার কাছে মনে হবে ভালো হচ্ছে সেগুলো কিনবো। সোনারগাঁও টেক্সটাইল, সোনারগাঁওটা সাপ্তাহিক চার্ট ভালো, সোনারগাঁও টেক্সটাইলের সাপ্তাহিক চার্ট ভালো। আমাদের আপাতত টার্গেট থাকবে 31 টাকা 60 পয়সা। বেঙ্গল উইন্ডসোর, এগুলো তো আটকা পড়ে থাকা শেয়ার। বেঙ্গল উইন্ডসোর দেখেন, মুন্না ফেব্রিক্স নিয়ে বললাম, শেয়ারটা বেশ ভালো। এই শেয়ারটা যদি থাকে কাছে ধরে রাখেন, এই শেয়ারটা ধরে রাখেন, মুন্নু সিরামিক শেয়ারটা ধরে রাখেন, এই মুন্নু ফেব্রিক শেয়ারটা ধরে রাখেন। এই শেয়ারটা মোটামুটি 20 টাকা দিকে যদি পাওয়া যায় কালকে, তাহলে কিনবেন। ক্লিয়ার? যদি 20 টাকায় পান কিনবেন। স্টপ লসটাকে দেখেন আগে, লসটা হচ্ছে 18 টাকা 70 পয়সাতে স্টপ লস ধরে 20 টাকা 20 পয়সাতে আপনি শেয়ারটা কিনতে পারেন মুন্নু ফেব্রিক্স। তারপরে বলেন আলহাজ টেক্সটাইল, রহিমা ফুড।
আলহাজ, আমি যদি দেখি একটা করে বলেন, আপনাকে দুইটা করে শেয়ার বলার সুযোগ নাই, একটা করে বলেন ভাই, যে কোনো একটা বলেন। সেটা দেখেন আলহাজটা। আলহাজ, এই যে শেয়ার গুলো তো আপনাদের আটকা থাকা শেয়ার, এই শেয়ার গুলো দিয়ে আমি অ্যানালিসিস করবো না এখন। আলহাজ আগে পার করে আসেন, মোটামুটি 148 টাকা পার করেন, তারপরে আমি এটা নিয়ে আলোচনা করব। আর কোন শেয়ার আছে প্লিজ? সিবিও। হ্যাঁ, সিবিও। সিবিও শেয়ারটা ভালো, ধরে রাখেন। এই শেয়ারটাতে প্রফিট পাওয়া যাবে আগামী। ও ও ও এই শেয়ারটা বেশ খানিকটা ভালো। এই শেয়ারটা অনেক পড়ে গিয়েছিল, ও তার সাপোর্ট এরিয়া ভেঙে গিয়েছিল, সাপোর্ট এরিয়ার উপরে উঠে আসছে, জাস্ট সাপোর্টটাকে আবার রিটেস্ট করলো। আগামী দিন শেয়ারটা আপনারা নিতে পারেন, খালি দেখবেন শেয়ারটা এই 167 টাকা উপরে যদি আপনাদের ক্লোজ দিতে পারে সেটা, তাহলে আগামী দিন শেয়ারটা আগামী 2-1 দিনের মধ্যে সেটা 190 টাকা যাবে। কিন্তু শর্ত হচ্ছে 167 টাকা 70 টাকার উপরে সেটা ক্লোজ হতে হবে। আমরা আগেই বলেছি আমরা কিনবো হাই, সেল করবো হায়ারে। ভাইয়া এই ডোরিন পাওয়ারের লাভে আছে, এটা কি রেখে দিব না ছেড়ে দিব একটু যদি বল। ডোরিন পাওয়ার একটু সময় নেবে ভাই, ডোরিন পাওয়ার একটু সময় নেবে। এই শেয়ারটা ভালো হবে, এই শেয়ারটা বেশ ভালো হবে, কিন্তু এখানে কিছুদিন সময় নেওয়ার সম্ভাবনা আছে। ডোরিন পাওয়ার আমাদের টার্গেট অনেকখানি উপরে, ডোরিন পাওয়ার কিছুটা রানা রটার মতন হবে, কিন্তু এটার জন্য আমাদের কনফার্মেশন লাগবে। আমরা কনফার্মেশন ছাড়া শেয়ারে এন্ট্রি দিব না। টেকনিক্যালি শেয়ারটা কিনতে গেলে বা এই শেয়ারটা দেখেন মাথার উপরে কোনো সাপ্লাই নাই। হ্যাঁ, যদি শুধুমাত্র 32 টাকা 33 টাকা পার করতে পারে, তাহলে 33 টাকা পার করুক, সে 33 টাকা পার করুক। 33 টাকা পার করার পরে 33 টাকা পার করলে পারে যে সেটা ধরতে পারবো না এমন তো কোনো কথা নেই। 33 টাকা পার করতে পারলেও সেটা ধরতে পারবো যদি 50 টাকা হয়। ভাই ইন্ট্রাগো, এবার যে কথা বলবেন তাকে কিন্তু আমি মিটিং থেকে বের করে দিব, আমাকে ডিস্টার্ব করবেন না প্লিজ। আচ্ছা, ইন্ট্রাকো, তাহলে পরে আমরা কি বলছিলাম? ডোরিন পাওয়ারের ক্ষেত্রে আমরা মাথার উপরে অনেকখানি স্পেস আছে। এই এতখানি স্পেস থাকার যেহেতু আছে, সেহেতু আমরা শেয়ারটাকে একটু পরে কিনলে কোনো অসুবিধা নাই। আমাদেরকে আগে ও পার করুক, এই 33 টাকা 34 টাকা পার করুক, ওখানে একটা সিগন্যাল দিক, তারপর আমরা বাই করব। শেয়ারটা ভালো, এই শেয়ারটা মুভ দিবে, তবে সময় নিতে পারে। ইন্ট্রাকো, এই শেয়ারটা সাপ্লাই নিচে আছে, এটা নিশ্চয়ই আপনি আটকা পড়ে আছেন, সাপোর্ট লেভেলে আছে, কিনতে পারেন। খামাকে এই শেয়ারগুলো নিয়ে আমরা কথা বলে সময় নষ্ট না করি। রানিং শেয়ারের কথা বলেন, যেগুলো ব্রেকআউট করেছে, দাম বেড়েছে। ইন্ট্রাকোর ক্ষেত্রে আলোচনা করবো 25 টাকা 80 পয়সা পার করলে, এখন না, ওটুকু যেতেই পারে যে কোনো সময়। মানে এখন চলে 22 টাকা থেকে 25 টাকা যেতেই পারে। টেকনোড্রাগের ক্ষেত্রে আমাদের আপাতত টার্গেট দিয়ে রাখি, আমাদের আপাতত টার্গেট এরকম জায়গাতে, এরা সাপ্লাই আমাদের এই 34 টাকা 35 টাকা এরকম জায়গাতে আমাদের সাপ্লাই আছে। এটুকু আপনি পাবেন, হয়তো পাবেন। এটা পার করার পরে আমরা এটাকে আরো আপসাইডে নিয়ে আসবো, কেমন? আচ্ছা ঠিক আছে, আমরা আমাদের অনুষ্ঠান শেষ করে দিই, আজকে অনেকক্ষণ হয়ে গেল। আমরা আবার বসবো ইনশাআল্লাহ একদিনকে। অগ্নি সিস্টেম শুনেন বলি, আইটি সেক্টর বেশ মজার পজিশনে আছে। আইটি সেক্টর গুলো ভালো হবে, অগ্নি সিস্টেম, বিডিকম, তারপরে আইটিসি, এই শেয়ার গুলো কিন্তু ভালো হবে। দেখেন এটা বেড়ে গিয়েছে, আমরা এই ধরনের বেড়ে যাওয়া শেয়ার গুলোকে টার্গেট করি। আমাদের একটা ক্লু দিয়েছে, এই জায়গাতে আমাদের কিছু কয়েলিং হয়েছে, তারপরে সে উপরের দিকে উঠে গিয়েছে। উঠে যাওয়ার পরে সে গিয়ে হয়তো একটু কারেকশনে আসবে, কারেকশনে আসতে পারে, কারেকশনে আসার পরে কোনো একটা সিগন্যাল সে আমাদেরকে দিবে, পড়ুক, তারপর সেই সিগন্যাল দেখে আমরা বাই দিব। একটা শেয়ার ধরপধপ করে কিনলে পরে লাভ পাওয়া খুব কঠিন। একটা শেয়ার কেনার আগে প্রস্তুতি নিয়ে শেয়ার কিনতে হয়, আমরা সেই প্রস্তুতি কমপ্লিট করব। আইটি সেক্টরের শেয়ারগুলো আগামী দিনে প্রস্তুতি কমপ্লিট করে সামনের দিকে আগানোর সুযোগ তৈরি হবে ইনশাআল্লাহ। তো আমরা সেটা খেয়াল রাখবো এবং আমরা সেভাবে শেয়ারগুলোতে এন্ট্রি দেওয়ার প্ল্যান রাখবো। আমরা প্রত্যেকটা শেয়ার কেনার আগে পরিকল্পনা করব এবং সেই পরিকল্পনাগুলোকে বাস্তবায়ন করব। ওকে, থ্যাংক ইউ। আজকের মতো আমরা মিটিং ক্লোজ করে দিলাম ইনশাআল্লাহ, কেমন? আমরা আবার সামনে একদিনকে বসবো, আমরা মাঝে মধ্যে বসবো আপনাদের সাথে। থ্যাংক ইউ। থ্যাংক ইউ ভাই।